So in this moment, we must be crystal clear. We stand with Israel. ইসরায়েল আর বেশিদিন টিকবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইসরায়েল আর বেশিদিন টিকবে না। এটি আমার কথা নয়। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা। গত শুক্রবার এক বিরল খুতবায় এই মন্তব্য করেন তিনি। هذه إنما هي محض أوهام مستحيلة فالكيان ليس إلا تلك الشجرة খুতবায় তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার বার্তা দেন এবং ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করে একে পুরোপুরি বৈধ বলে আখ্যা দেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি প্রায় 5 বছর পর জুমার নামাজের ইমামতি করলেন এবং খুতবা দিলেন। তেহরানে খামেনিকে এক পলক দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য হাজারো মানুষ জামায়াত হয়েছে। এর আগে সর্বশেষ 2020 সালে মার্কিন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর খামেনি শুক্রবারে জুমার খুতবা দিয়েছিলেন। এবারের খুতবার শুরুতেই ফার্সি ভাষায় খামেনি পবিত্র গ্রন্থ কোরআনের নীতির ভিত্তিতে বিশ্বব্যাপী মুসলিমদের একতার উপর জোর দেন। আমাদের শত্রু এক ও অভিন্ন, এটি উল্লেখ করে উপস্থিতি জনতার উদ্দেশ্যে খামেনি বলেন, আমাদের শত্রু বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করার কৌশল হাতে নিয়েছে। তারা চায় মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়ুক, কিন্তু তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয়, ইরাকি সবারই শত্রু। তারা ইয়েমেন ও সিরিয়ার মানুষেরও শত্রু।